আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমরা আজকে বের হয়েছি একদম ভোরের বেলা। দেশের বাড়িতে দেখেন কি অবস্থা, মানে দেশে এত শীত, এত ঠান্ডা, মানে আমি একদম জমে গেছি। অনেক দিন পরে বাড়িতে যাওয়া পড়েছে। আর আমি যাচ্ছি একটু দোকানে যাচ্ছি গুড় আনার জন্য। শীতের মধ্যে যদি গুড়ের পিঠাই না খাওয়া হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। এই তো আমি গুড় নিয়ে আসলাম। আসার পর আসলে এখানে আমি একটু ভাপা পিঠা করে নিচ্ছিলাম। আমি পুরো ভিডিওটা দেখাতে পারি নাই, এই লাস্ট পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাকে সহযোগিতা করছে আমার বোনের মেয়ে। আসলে সবাই একসাথে হলে এটার আনন্দটাই আলাদা। আর এখানে এই যে গুড়ির উপর আমি একটু নারকেল দিয়েছি, আর এখানে গুড় দেব। আর তার উপরে আমি কিছু চালের গুঁড়ি ছড়িয়ে দেব। ছড়িয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে এটার উপরে ঢেকে দেবো। যেহেতু এটা লাস্ট পিঠা ছিল, তো এখানে গুঁড়ি কম ছিল। যাক, এই পিঠাটা আমি ভাবছি যে এই পিঠাটা আমি খাবো, লাস্টের পিঠাটা। তাই আমি এখানে এই সুন্দরভাবে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এই যে ঝরঝরে করে দিলাম যাতে পিঠাটা ভালো হয়। ভাপা পিঠার গুঁড়ির উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে পিঠাটা ভালো মন্দ হওয়া। এই তো আমার দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর এটাই ছিল লাস্ট পিঠা। আমরা রান্নাঘরে বসে বসে গল্প করছিলাম। আর আমাদের এই পিঠা এবং নাস্তা সব কিছু মিলিয়ে আসলে অনেক মজা ছিল। আসলে এই দিনগুলো অনেক মিস করি যখন বাসায় চলে আসি। আমাদের বাড়িতে সবাই আত্মীয় স্বজন সবাই যখন আসে, সবার সাথে কথাবার্তা হয়, অনেক ভালো লাগে, মনে হয় এখানেই থেকে যাই। তো আমি এই যে একটা ভাপা পিঠা বসিয়ে দিয়েছি, এই যে আমার দেওয়া হয়েছে। আর এই জালিটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ঢেকে দেবো যাতে গরম বাফে পিঠাটা তাড়াতাড়ি হয়। এরই ফাঁকে আমি এখানে কিছু মসুর ডাল নিয়েছি। মসুর ডালগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডিমটা ঝুড়া করে ভেজেছি, ডাল দিয়ে ডিম ভুনা করব। তো ডিমটা এভাবে ভেজে নিলেও ডালটা বেশ ভালো লাগে। তো আমি পেঁয়াজগুলা সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে আমার এই ডালটাকে ভালোভাবে কষাবো। কষানো শেষ হলে আমার এই যে ভাজা ওই ডিমগুলা ডালের উপর দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।